কোটা সংস্কারের আন্দোলনের ১৪তম দিনে উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। সকাল ১০টায় ছাত্রদের প্রতিহতে আসে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা থেকে এ সময় সরে গিয়ে বিভিন্ন বসতবাড়িতে অবস্থান নেয় কোটা বিরোধী ছাত্রছাত্রীরা। এ সময় বাসাবাড়ির গেটেও হামলা করে আন্দোলন প্রতিহত করতে আসা পক্ষ। তবে দৃশ্যপট পাল্টে যায় সকাল ১১টা নাগাদ। চারিদিক থেকে হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হতে থাকলে সংঘর্ষে জড়িয়ে যায় আওয়ামী লীগ আর কোটা বিরোধী আন্দোলনকারীরা। এই মুহূর্তে এবং আমরা রয়েছি দর্শক বিএনএস সেন্টারের সামনে উত্তরাতে। এভাবে সংঘর্ষ চলে প্রায় ৩০ মিনিটের মতো। পরে আওয়ামী লীগ পিছু হটলে পুরো উত্তরা রাজপথ দখলে চলে যায় আন্দোলনকারীদের হাতে। ইতিমধ্যে তাদেরকে হটিয়ে দিয়েছে, কিন্তু প্রাথমিক দিকে দেখতে পাচ্ছেন দর্শক, প্রাথমিক দিকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা এ সময় কোটা বিরোধী নানা স্লোগান দিয়ে প্রকম্পিত করে পুরো উত্তরা। আমরা কিন্তু কিছুক্ষণ পূর্বেও দেখেছি যে এখানে আওয়ামী লীগের যে তবে বেলা ১২টা থেকে শুরু করে আবারও সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অলিগলি থেকে আন্দোলন দমনের চেষ্টা করে উত্তরার আওয়ামী লীগের কর্মীরা। তবে কোটা আন্দোলনকারীদের শক্ত অবস্থানের কারণে তারা আর রাজপথে উঠে আসতে পারেনি। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তর অংশে শুধু জরুরি প্রয়োজনের অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেয়নি আন্দোলনকারীরা। উত্তরা, আবদুল্লাপুরের সুইচ গেট, বিরুলিয়া এলাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের শক্ত অবস্থানে কার্যত বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ও টঙ্গী সিলেট আঞ্চলিক মহাসড়ক। আল আমিন, কালের কণ্ঠ।